হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্টিন চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আহ, আজকে আমি তোমাদের কয়েকটা ইনফরমেশান যেগুলো সিলেবাস ওরিয়েন্টেড সেটা আলোচনা করব। মানে যারা বিসিএ পড়ছো, আমাদের এই ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে যারা বিসিএ পড়ছো, মানে এই 2025 সালে যারা তোমরা অ্যাডমিশান নিয়েছো, ফার্স্ট সেমেস্টারের তোমরা যারা স্টুডেন্ট, তোমাদের একটা নতুন সিলেবাস এসছে। তোমরা জানো এটা এআইসিটি নর্মস অনুযায়ী, এআইসিটি কারিকুলাম অনুযায়ী। এখন তোমাদের এটা 4 বছরের কোর্স ফরম্যাট হয়ে গেছে, আন্ডার গ্র্যাজুয়েট কোর্স। বিসিএর ফার্স্ট সেমেস্টারের তোমরা যদি সিলেবাসটা দেখো, সেখানে দেখবে তোমাদের ফাউন্ডেশন কোর্স ইন ম্যাথামেটিক্স কম্পিউটিং, ফাউন্ডেশন কোর্স ইন ম্যাথামেটিক্স ফর কম্পিউটিং, এই যে সাবজেক্টটা এসেছে, এটা কিন্তু আমাদের ডিসক্রিট ম্যাথসের সিলেবাস। মানে যদি চ্যাপ্টারগুলো তোমরা দেখো, দেখবে ডিসক্রিট ম্যাথসের সিলেবাসে এই চ্যাপ্টারগুলো থাকে। এখানে তোমাদের যেমন সেট থিওরি থেকে শুরু করে ফাংশন, রিলেশন, ম্যাপিং, কম্বিনেটরিক্স, কাউন্টিং টেকনিক, রেকারেন্স রিলেশন, গ্রাফ থিওরি, ম্যাট্রিক্স অ্যালজেব্রা, এগুলো সবই কিন্তু ডিসক্রিট ম্যাথামেটিক্সের মধ্যে পড়ে, সেগুলো এখানে রয়েছে। আর আরেকটা সাবজেক্ট এখানে নতুন এসছে, সেটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। এই সাবজেক্টটা আমি বলবো নতুন না। কম্পিউটার আর্কিটেকচার এই সাবজেক্টটা তোমাদের ওল্ড সিলেবাসে, 4 বছরের যে ওল্ড সিলেবাসটা তোমরা যদি দেখো, সেখানে সেকেন্ড সেমেস্টারে ছিল। এখানে এখন আমাদের ফার্স্ট সেমেস্টারে এটাকে নিয়ে আসা হয়েছে। কিন্তু এখানে একটা ব্যাপার তোমাদের মনে রাখতে হবে, কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক সাবজেক্টটাও কিন্তু মার্জ হয়ে গেছে। এই ডিজিটাল ইলেকট্রনিক সাবজেক্টটা মার্জ হয়ে যাওয়াতে এখন কিন্তু সিলেবাসটা অনেক বড় হয়ে গেছে। মানে ডিজিটাল ইলেকট্রনিক্স প্লাস কম্পিউটার আর্কিটেকচার দুটো সাবজেক্টেরই চ্যাপ্টার ওখানেগুলো আমরা ওখানে দেখলাম আমাদের রয়েছে। ডিজিটাল ইলেকট্রনিক্সের যা যা চ্যাপ্টার আছে, কম্পিউটার আর্কিটেকচারেরও সেই চ্যাপ্টারগুলোও কিন্তু রয়েছে। তাহলে এখানে এই সাবজেক্টটাকে তুমি যদি একটা সাবজেক্ট ভাবো, তাহলে কিন্তু অসুবিধা হবে। কারণ এর ভেতর দুটো ইকুইভ্যালেন্ট তোমাকে দুটো সাবজেক্ট পড়তে হবে। ডিজিটাল ইলেকট্রনিক্স আলাদা করে পড়তে হবে, কারণ সেই চ্যাপ্টারগুলো রয়েছে, আর কম্পিউটার আর্কিটেকচারও আলাদা করে পড়তে হবে, সেই চ্যাপ্টারও রয়েছে। এবার আমরা এটা বলে রাখছি যে, কেননা আমাদের যারা এনকোয়ারি করে, ফোন করে, তারা এটা অনেকে করছেও যে এটা তো একটা সাবজেক্ট, আপনি কেন দুটো সাবজেক্ট বলছেন, এরকম সব উল্টোপাল্টা বলে। তো এটা দুটো সাবজেক্ট, ইকুইভ্যালেন্ট টু সাবজেক্টই তোমাকে অ্যাডমিশন নিতে হবে। মানে এটা আমাদের প্রাইভেট টিউশনের কথা বলছি। আর সি প্রোগ্রামিং, যেটা প্রবলেম সলভিং টেকনিক, সেটা তো এখানে রয়েছেই, সেটা আলাদা করে কিছু বলার নেই। তো কম্পালসারি পেপার মানে কম্পিউটার সায়েন্সের পেপারের মধ্যে এই 3টে পেপার তোমাদের রয়েছে। 3টে বলতে আমার ব্যক্তিগত মতে এটা 4টে পেপার। তো তোমরা যারা পড়া শুরু করোনি, আমি বলবো পড়া শুরু করে দাও। একটা ফেস্টিভ সিজন তো আমাদের গেল, কলেজ ছুটি থাকে, ইনস্টিটিউটও আমাদের ছুটি থাকে। এখন আর বেশি সময় নষ্ট করো না, এখন পড়া শুরু করে দাও। কেননা মানে এই যে সিলেবাস, এই সিলেবাসটা কিন্তু মানে কভার করতে অনেক সময় লেগে যাবে। প্রথম কথা, পুরো সিলেবাস তুমি পড়ে পরীক্ষা দিতে পারবে না, তার জন্য তোমার কিন্তু স্পেশাল গাইড নিতে হবে। আমরা এখানে দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, প্রায় 10 বছর আমরা পড়িয়ে ফেলেছি। আমরা এখানে ম্যাকআউট ইউনিভার্সিটি স্টুডেন্ট, এই সিলেবাস আমরা যতবার রিভাইজ হয়েছে আমরা সেই সিলেবাস ফলো করে পড়াচ্ছি। তো এখন এই সিলেবাসটা কমপ্লিট করতে গেলে একটা স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। তো আমরা এখানে পড়াচ্ছি, অনলাইনেই পড়াই, এখানে আমাদের ছোট ছোট ব্যাচে পড়ানো হয়। আর আমাদের কিন্তু নিজেদের হাতে লেখা নোটসগুলো দেখে আমরা পড়াই, যেটা স্টুডেন্টদেরকে আমরা প্রোভাইড করে দিই, এবং সেটা কিন্তু স্টুডেন্টদের পড়তে খুব সুবিধা হয়। তো আর এখানে পুরোপুরি ব্যাপারটা কিন্তু তোমার মানে শিখতে হবে। কেননা ডিজিটাল ইলেকট্রনিক্সের যে তোমার সার্কিট ডায়াগ্রামগুলো যেগুলো আছে, বা কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে যে ডায়াগ্রামগুলো আছে, যে ক্যালকুলেশনগুলো আছে, এগুলো সবই কিন্তু শিখতে হবে। যেমন কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে তোমার ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিকের অঙ্ক আছে, মেমোরি ম্যাপিং, মেমোরি ম্যানেজমেন্টের মধ্যে ক্যাশ মেমোরি ম্যাপিংয়ের ওপর অঙ্ক আছে, ক্যাশ রিপ্লেসমেন্ট পলিসির ওপরে কিন্তু আমাদের নিউমেরিক্যাল দেয়। তারপরে পাইপলাইনিংয়ের ওপরে অঙ্ক আছে, যেটা প্যারালাল কম্পিউটিং বলি আমরা। তো সেগুলো কিন্তু এখানে শিখতে হবে। আর ডিসক্রিট ম্যাথামেটিক্সটা আসাতে কি হয়েছে, এখন তোমাদের কিন্তু এটা চাপটা বেশি নিতে হবে, কারণ মানে ম্যাথামেটিক্সটা ফার্স্ট সেমেস্টারেই চলে এলো। তো সেটা তোমাদের এখন মানে পড়া শুরু করে দেওয়া উচিত বলে আমি মনে করি। আর যদি মনে করো তোমরা অনলাইন টিউশনে আগ্রহী, তাহলে আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আমরা এখানে মান্থলি ফিস সিস্টেমে পড়াই, আমাদের এখানে মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। আর এখানে একদম ছোট ছোট ব্যাচে আমরা ক্লাস করাই। সেইটার জন্য কি হয়, মানে স্টুডেন্টের সাথে ফ্যাকাল্টির ইন্টারাকশনটা কিন্তু একদম অফলাইনের মতন হয়। আর অফলাইনের মতনই এখানে পুরো ফ্লেভারটা, কেননা তোমরা স্ক্রিন সব দেখতে পারবে, আমরা সেগুলো সব যা যা করবো, যা যা লিখবো স্ক্রিনে, সবই তোমরা দেখতে পারবে। আর এখানে কিন্তু আমরা
ডাউট ক্লিয়ারটা কিন্তু সবসময়তেই করিয়ে দিই। হোয়াটসঅ্যাপেও স্টুডেন্টরা আমাদেরকে বিভিন্ন ডাউট জিজ্ঞেস করতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট সেমেস্টারটা কিন্তু ফাউন্ডেশন। ফার্স্ট সেমেস্টারে আমরা দেখেছি আমাদের কাছে পড়ছেও, ফার্স্ট সেমেস্টারে সাপ্লি পেয়েছে, সেইটা আমাদের থার্ড সেমেস্টারে পড়ছে। তো এইটা কিন্তু আমরা কেউই চাই না, কারণ সিনিয়রদের সঙ্গে তোমাকে আবার এই পরীক্ষাটাতে বসতে হবে, এটা কিন্তু একটা বার্ডেন। তো সেই জন্য কিন্তু চেষ্টা করবে এখন এমনভাবে পড়তে, কনসেপ্ট ক্লিয়ার করে পড়বে, কোনো সাজেশন কিন্তু এখন কাজে দেবে না। কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, আর এমনভাবে সিলেবাসটাকে কভার করে যেতে হবে যাতে মানে কোয়েশ্চেন কোথা থেকে আসবে এটাও কিন্তু প্রেডিক্ট করা যাবে না। তো সেই জন্য সিরিয়াসলি তোমাদেরকে এখন থেকে পড়া শুরু করতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।